বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর মুমিত চৌধুরী। তো আজকে আমি কথা বলবো কাঁধ ব্যথা বা শোল্ডার পেইন নিয়ে। তো শোল্ডার পেইন প্রথমে জানতে হবে আসলে কি কারণে হয়। আসলে কোনো জয়েন্ট, শোল্ডার বলেন বা কাঁধ যেটারে বলি, সেটা হোক, নি হোক, অ্যাঙ্কেল হোক মানে হাঁটু, এরপরে আপনার কনুই, সব জায়গায় জয়েন্ট ফর্ম হইতে হইলে আপনার মাসেলস, টেন্ডনস এবং হাড়ের দরকার। এবং আমরা বলি মাঝে মাঝে এই সাদা আহ, রোগের মতো এই স্ট্রাকচারকে টেন্ডনস বা লিগামেন্টস, এই যে কোনো জায়গা থেকে ব্যথার উৎপত্তি হইতে পারে। প্রথমে আপনাকে জেনে নিতে হবে আসলে ব্যথাটা কোন জায়গা থেকে আসতেছে, এবং সেটা যদি জানা যায় তাইলে সেই ক্ষেত্রে আপনাকে ফোকাসড বা আমি বলবো যে পিন পয়েন্ট ট্রিটমেন্ট করতে পারে। আমি কেন ভিন্ন বা ভিন্নভাবে কথা বলতেছি, যেমন আমি হচ্ছি আপনার পেইন স্পেশালিস্ট। বেসিক্যালি আমরা ব্যথা বলতেই চিন্তা করি যে হাড়ের ডাক্তারকে দেখাবো। আসলে ব্যথা তো শুধু হাড় থেকে আসে না। আমি যে প্রথমেই বললাম যে এটা আসতে পারে মাংসপেশি থেকে, এটা আসতে পারে টেন্ডন থেকে, আসতে পারে লিগামেন্ট থেকে, আসতে পারে হাড় থেকে। তদুপরি এইটা আরো বিভিন্ন কারণে আসতে পারে। আমরা আস্তে আস্তে সবগুলোই আলোচনা করব। এরপরে বললাম যে আসলে এইটার জন্য জানা দরকার কোন জায়গা থেকে ব্যথার উৎপত্তি হয়েছে। সেটা আমাদের কাছে, আমি পেইন স্পেশালিস্ট হিসেবে একটা বেনিফিট হচ্ছে আমি অন দ্য স্পট আল্ট্রাসোনোগ্রাফি বেসড ডায়াগনোসিস, পয়েন্ট অফ কেয়ার বলে। তো আমরা পয়েন্টেই আল্ট্রাসোনো করে দেখতে পারি আসলে সমস্যা কোন জায়গায়। সেটা হইতে পারে মাংসপেশি, হইতে পারে টেন্ডন, লিগামেন্টস, হাড়। যেহেতু এই সুযোগ আছে আপনাদেরকে ব্যথার চিকিৎসার এক্সাক্ট কজ জানার, আমি বলবো সবাই ব্যথার কারণে ব্যথার ঔষধ যত্রতত্র না খেয়ে কিডনির উপরে চাপ না ফেলে আসলে অ্যাকচুয়াল কজ জেনে চিকিৎসা করে। আসলে আজকে আমার কথা বলার টপিকস ছিল কাঁধ ব্যথা। কাঁধ ব্যথা আমি যেভাবে বলছি এটার অনেক কারণ হইতে পারে। এর মধ্যে প্রথম একটা কমন কারণ হইল যে সেইটা আমরা বলি রোটেটর কাফ লেশন। দ্যাট মিনস এই খাদটা অনেকটা মাসেল দিয়ে তৈরি। এই মাসেলগুলা একটা আরেকটার সাথে লেগে একটা কাফের মতো তৈরি করছে, সেটাই আমরা রোটেটর কাফ বলি। সেই রোটেটর কাফ লেশন হইতে পারে। দ্যাট মিনস মাংসপেশিতে কোনো ধরনের সমস্যা হইতে পারে। সেটা কি হইতে পারে? সেটা হতে পারে ছিঁড়ে যেতে পারে, টিয়ার। সেটা হইতে পারে স্ট্রেন হইতে পারে, মানে কন্ট্রাক্টেড হইতে স্পাজম হয়ে যাইতে পারে। সেটা কি হইতে পারে? চেপে যাইতে পারে, বা আমরা এটারে বলি ইমপিঞ্জমেন্ট। সেটার আরেকটা নামও আছে আমরা দিছি, সেটারে বলে শোল্ডার ইমপিঞ্জমেন্ট সিনড্রোম। তো এগুলার প্রেজেন্টেশন এবং মাঝে মাঝে আমরা আল্ট্রাসাউন্ড দিয়ে দেখি এটা আসলে কোন ধরনের ব্যথা। এক এক ব্যথার এক এক ধরনের চিকিৎসা। এই চিকিৎসাগুলো আমি পরবর্তীতে একটা একটা করে সবগুলোই বলবো। 2 নম্বরে হচ্ছে আরেকটা হইতে পারে, সেটা আমরা বলি ফ্রোজেন শোল্ডার। আপনারা সবাই জেনে থাকবেন, বা ডায়াবেটিসের রোগী যারা তারা ম্যাক্সিমাম সবাই এই ব্যথা নিয়ে ভুগছে এবং সবাই এই নামটা জানে। এটার আরেকটা নাম হচ্ছে অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস। তো অ্যাডেসিভ ক্যাপসুলাইটিসটা কি? ডায়াবেটিস হইলে আসলে শুধু যে শোল্ডার জয়েন্টে পেইন হয় এমন না, এটা শরীরের সব ধরনের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সমস্যা। ডায়াবেটিস হইলে এক ধরনের প্রোটিন বডিতে জমা হইতে থাকে, আমরা এইগুলাকে মাঝে মাঝে বলি গ্লাইকোসাইলেশন। সেইগুলা জমে এই মাসেলগুলোকে স্টিফ করে ফেলে এবং অ্যাডেশন করে ফেলে। তাইলে জয়েন্ট মাসেল এবং হাড় লেগে থাকে এবং একটা আরেকটার সাথে সাংঘর্ষিক হয়ে যায়। 3 নম্বরে আমি যেটা বলে ফেলছি একটু আগে, শোল্ডার ইমপিঞ্জমেন্ট সিস্টেম, চেপে থাকতে পারে, অর্থাৎ এটা আপনার কোনো কিছু দিয়ে প্রেশারাইজ হয়ে যেতে পারে, সেটার ইমপিঞ্জমেন্ট। 4 নম্বরে আমি যেটারে ভেরি কমনেস্ট আমরা পাই, শোল্ডার বা কাঁধ ব্যথাটা গাড়ের ব্যথা থেকে আসতে পারে, সেটারে আমরা বলি সার্ভাইকেল স্পাইন। দ্যাট মিনস আপনার কাঁধের ব্যথাটা ব্যাকবোনের হাড় থেকে আসতে পারে, সেটারে বলে সার্ভাইকেল স্পাইন রিলেটেড রেডিকুলোপ্যাথি। 5 নম্বরে তদুপরি এটা আঘাতজনিত কারণ, দিস ইজ ট্রমা থেকে হইতে পারে। এরপরে আমি আপনাদেরকে বলছিলাম যে এটা অন্য রোগের কারণেও হইতে পারে। সেটা কি? সেটা হইতে পারে আপনার যদি পিত্তথলিতে পাথর হয়, সেটাতে কাঁধ ব্যথা হইতে পারে। সেটা কমনলি ডাইন কাঁধে ব্যথা হয়। এরপরে আপনার বাম কাঁধে ব্যথা হইতে পারে যদি এটা আপনার হার্ট অ্যাটাক হয়। এইরকম বিভিন্ন কারণে পেটের বা বুকের সমস্যার কারণে কাঁধ ব্যথা হইতে পারে। তাইলে কখন আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন? যে কোনো ধরনের খুবই সিভিয়ার বলি আমরা, অসহ্য যন্ত্রণাদায়ক কাঁধ ব্যথা হইলে আপনাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন। সেইটা এখনকে একটা নতুন এন্টিটি, আমি বলবো নতুন একটা অধ্যায় সূচনা হচ্ছে। এটা এমন না যে আজকে আমি নতুন পেইন স্পেশালিস্ট। পেইন মেডিসিন প্র্যাকটিস হচ্ছে যুগ যুগ ধরে, বাইরের দেশে শুরু হয়েছে এটা ডিকেডস অফ আগে, এবং ঢাকাতে আমরা সব সময় পেইন স্পেশালিস্ট পাই। সিলেটে এটা ভেরি নিউ। আমি স্টার্টিং ফ্রম 2016 স্টিল নাও আই এম ওয়ার্কিং অন পেইন মেডিসিন। এবং আমি আপনাদেরকে বলবো
যে শুধু আমার কাছে আসার জন্য বলবো না, আপনারা যে কোনো পেইন মেডিসিন স্পেশালিস্ট বলেন, সবার কাছেই আপনি যখনই কোনো একটা ব্যথা হবে সেটা যেন অ্যাকচুয়াল ইভালুয়েশনের পরে, মানে ডায়াগনোসিস করার পরে ঔষধটা খান, তাইলে আপনি অনেক ধরনের হার্মফুল সাইড এফেক্ট থেকে বেঁচে যাবেন ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা এই কাঁধ ব্যথারই চিকিৎসা এবং ন্যাচারাল উপায়ে কিভাবে কাঁধ ব্যথা ভালো করা যায় এগুলো নিয়ে কথা বলবো। ততক্ষণ আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।